আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি জানি তোমাদের অনেক রাগ জমে আছে, অনেক অভিমান জমে আছে। কেন আমি ভ্লগ দিচ্ছি না হঠাৎ করে, কেন পুরোপুরি ভ্লগ দেওয়া ছেড়ে দিলাম, এই নিয়ে প্রচুর কমেন্টস আসে আমার কাছে। আমি জানি এই ভ্লগটা যখন কালকে পোস্ট হবে তোমরা অনেক মানুষ আছো, অনেক অনেক খুশি পাবে, খুশি হবে, এনার্জি পাবে। যারা আমাকে ভালোবাসো আমি তাদের জন্য বলছি, যারা আমাকে আজও পার্সোনাল মেসেজ করে বলো প্লিজ দিদি ব্লগ দাও, দিদি কেন তুমি ব্লগ দিচ্ছ না, আপু কেন ব্লগ দিচ্ছ না, এত বছর ধরে তোমার ব্লগ দেখে অভ্যাস হয়ে গিয়েছিল, কেন এই অভ্যাসটা তাহলে তৈরি করিয়েছিলে যখন ব্লগই দেবে না, এই রকমও অভিযোগ আসছে। পার্সোনাল মেসেজে রমজানকেও মেসেজ করেছে যে কেন ব্লগ দিচ্ছি না। আমি কেন দিচ্ছি না তার কারণ আমি নিজেও জানি না। সব থেকে বড় একটা কারণ হচ্ছে আলসেমি, কুড়েমি, ঠিক আছে, কুড়েমি। আর আমি এখন যেহেতু শর্টসগুলো বানাচ্ছি, তোমরা দেখেছো আমার রিলসগুলোতে তোমরা অনেক ভালোবাসা দাও, যেগুলোর মধ্যে অনেকে মানে তোমাদেরই অনেকের জীবন কাহিনী আমি তুলে ধরার চেষ্টা করি। দেখো প্রত্যেকের জীবন আমাদের আলাদা, কারোর জীবনের সাথে কারোর জীবন মেলে না। আল্লাহ সবাইকেই কিছু না কিছু ভালো খারাপের মধ্যে দিয়ে পরীক্ষা করার জন্য আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছে। তো কখনো ভালো কখনো খারাপ জীবন, তো সেগুলোই আমি একটু তুলে ধরার চেষ্টা করি, যেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। দেখো আমি ব্লগ বানিয়ে আমার সাবস্ক্রাইবার তখন হয়েছিল 3 বছরে বোধহয় 30,000, 30-32,000 এরকম 3-4 বছরে হলো। আর আমি যবে থেকে শর্টসগুলো বানাতে শুরু করলাম তোমাদের ভালোবাসা এতটাই পেলাম যে আমার এখন প্রায় 5 লাখের কাছে সাবস্ক্রাইবার হয়ে গেছে। এই যে এই গ্রোথটা, এইটা আমি শর্টস বানিয়ে পেয়েছি, কিন্তু আমার পরিচিতিটা ব্লগার হিসাবে রোশনারার ব্লগ দেখে তোমরা প্রথম ভালোবাসা দিয়েছো, আমাকে একটা জায়গায় দাঁড় করিয়েছো। সেখান থেকে আমি একটু শর্টসগুলো বানাতে শুরু করলাম। তো এখন যেহেতু আমি একটু ওই কন্টেন্টগুলো তো আমাকে নিজেকে ভাবতেও হয়, এরকম করে চোখ বন্ধ করে করে ভাবি, জানো তোমাদের জন্য আমি ভালো ভালো কন্টেন্ট তো ভাবি। তারপরে আশেপাশের মানুষজনদের জীবনগুলো দেখি, যে দিদি আসে কাজ করে সেই দিদির থেকেও অনেক স্টোরি শুনি, বিভিন্ন বাড়িতে যেহেতু যাই তো সেই সব স্টোরিগুলো তুলে ধরার চেষ্টা করি, সেটাকে শ্যুট করি, এডিট করি। তোমরা সবাই জানো রমজানের আর আমার প্রফেশন আলাদা, সেই জন্যে আমাকে ওকে দিয়ে এরকম করে ধরে বেঁধে করাতে হয় শ্যুটগুলো, যেগুলোতে তোমরা দেখো খুব রুড, রেগে যাচ্ছে। তো তার পিছনের সিনগুলো যদি তোমাদের দিই তোমরা হেসে হেসে পাগল হয়ে যাবে। তো এরকম মারপিট করে করানো হয়। আর হাজব্যান্ড সাপোর্টিভ হলে একজন ওয়াইফ অনেক সুন্দরভাবে স্মুথভাবে এগোতে পারে। যাদের হাজব্যান্ড সাপোর্টিভ সেটা তারা খুব ভালো বোঝে, আর যাদের সাপোর্টিভ নয় তাদের জীবনটা একটু হলেও কি বলবো কষ্টের। কারণ একটা সুন্দর সম্পর্ক তখনই হয় যখন হাজব্যান্ড ওয়াইফকে সাপোর্ট করবে, ওয়াইফ হাজব্যান্ডকে সাপোর্ট করবে। আর আমি জানো আমার নতুন ফোনে প্রথম ব্লগ করছি, আমাকে রমজান, আমি না নামটাও ভুলে যাচ্ছি, কী ফোন গিফট করেছে, কি এটা কি ফোন 17 Pro Max গিফট করেছে। হঠাৎ করে ভাই আরও একদিন প্ল্যান করলো যে আমার ওই ফোনের স্টোরেজটা মানে স্পেসটা ফুল হয়ে যাচ্ছে, এই যে আমার ফোন আগের ফোনটা, তো এটাও রাখা রয়েছে। রমজান বলেছে একটাতে তুমি মিনি ব্লগ বানাও, একটাতে ব্লগ বানাও, তুমি তোমার মতো করে করো, কিন্তু হয়ে উঠছে না, বিশ্বাস করো আমার ব্লগ করা হয়ে উঠছে না। কালকে আমার যেহেতু বার্থডে, এখন আমি মায়ের সাথে বেরোবো, বোন একটা স্পেশাল ক্লাস জয়েন করেছে, সেই জন্য ওকে আনতে যাবো, ওর ছুটি হতে একটু রাত হয়ে যাবে, তো ওকে কয়েকদিন ধরে আনতে যাচ্ছি। এখন আনতে যাওয়ার কালকে আমার জন্মদিন, যেহেতু বোনের ক্লাস চলছে তো আমরা আলাদা করে কিছু সেলিব্রেট করবো না এখন। আর এখন আর সেলিব্রেট করতে ইচ্ছেও করে না, আমি জানি না কেন আমার কোনো অকেশনই আর সেলিব্রেট করতে ইচ্ছা করে না। যাই হোক, এখন আমি আর মা আনতে যাবো, একটু ভাবছি মলে যদি যাই তাহলে একটু ব্লগ বানাবো, আর মাকেও তোমাদেরকে অনেকদিন পর দেখাবো। তোমরা মায়ের দোয়া, মায়ের ভালোবাসাটা পেতে, মাকে দিতে, অনেক পছন্দ করতে, আজকে দেখাবো। তো আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি, হিজাবটা জাস্ট একটু ঠিক করে নেব। আর বলো তোমাদের জীবন কেমন চলছে, কতটা মিস করেছো এই ব্লগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য ব্লগটা বানাতে বসেছি, কালকে পোস্ট করব। আমরাও আমাদের জীবনে একটা নতুন কাজের জন্য চেষ্টা করছি, মানে আমার না, মিস্টার খানের। তো সেদিকটাও একটুখানি ঠিকঠাক হয়ে যাক, তারপর তোমাদেরকে জানাবো, সব কিছুই শেয়ার করব। আর দেখো যতদিন আমার এই শর্টসগুলো তোমরা দেখছো, ভালোবাসা দিচ্ছ, ততদিন একটু এগুলো বানাই, আবার তো ব্লগ রয়েইছে। আর তোমরা তো আমার সাথে সবসময় রয়েছে, তোমাদের দোয়া ভালোবাসা ছাড়া আমি এই জায়গায় কখনোই আসতে পারতাম না। তো একটু গোলুমলু বেশি হয়ে গেছি না গাইস? দেখো শুরুর দিকে রোশনারা কীরকম ছিল আর এখন কেমন হয়ে গেছে। এই তুমি তো আমাকে বলেছো আমি গোলুমলু হয়ে গেছি।
না শুধু রমজান না গো, আমার বাড়িতে সবাই বলছে আমি অনেক গোলুমোলু হয়ে গেছি, কিছু করার নেই। ভালো মন্দ যতটা না খাচ্ছি, একটা কথা শেয়ার করি আমি তোমাদের সাথে। আগে না কি হতো, বাড়িতে কিছু খাবার এক্সট্রা থাকলে ধরো মায়েরা খেয়ে নিত। এখন এটা আমার নিজের সংসার, আমার একার সংসার। ধরো কিছু একটা এক্সট্রা হয়ে গেল, খুব ফেলতে মায়া লাগে। আগে মাকে বলতো মা তুমি ফেলছো কেন, এই তুমি খাচ্ছ কেন, ফেলে দাও। মাকে খুব বলতাম, মা বলতো নষ্ট করবো জিনিসটা। এখন মনে হয় যে আমি নষ্ট করবো জিনিসটা, খেয়েই নি তার থেকে ভালো। তো মনে খেয়ে দিয়ে এক্সট্রা এরকম হয়ে যাচ্ছি। আর মিস্টার খান তো রয়েছে, একটু একটু ভালোবাসে। তোমার ভালোবাসার মানুষ কি কম রয়েছে নাকি? বলো সবাইকে আমি কেন ব্লগ বানাই না গো, এর কারণটা কি তুমি জানো? হ্যাঁ, ব্লগ বানানো যাবে না। কে বলে ব্লগ বানানো যাবে না? না এডিট করতে ভালো লাগে না, কোনটা? ও এখন আমারই একটা কাজ করছে গাইজ, এক্ষুনি বলবে মিস্টার খান ফোন ঘাটছে, কিন্তু ও আমারই একটা প্রমোশনের কাজ করে দিচ্ছে। রমজান এখন আমাকে মায়ের কাছে ছাড়তে যাচ্ছে, মা আর আমি মিলে তো চলে এলাম এই যে মলে। মলে আসতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু সময় কাটানোর একটা অন্যতম পছন্দের জায়গা বলতে পারো মল। কেউ ডিস্টার্ব করে না, একটু পছন্দের খাবার নিয়ে চুপচাপ বসে থাকো। যদিও আমরা আরেকটু তাড়াতাড়ি আসলে অনেকটা সময় বসতে পারতাম, কিন্তু জানোই তো সংসারী মানুষদের তো একটু দেরি হবেই। মায়ের একটু দেরি হয়ে গেছে আসতে। আর এখানে জিনিসগুলো কি সুন্দর। তুমি নিয়ে রাখো, তোমার নাতি নাতনিরা হলে কাজে লাগবে। নেবে মা কিছু? জিনিসগুলো যেমন সুন্দর, দামটাও কিন্তু সুন্দর। এই সমস্ত জিনিস নেওয়ার খুব যে আগ্রহ আমার রয়েছে তা নয়, তবে অনেক সময় না নিজেকে কন্ট্রোল করতে পারি না, পছন্দ হলে বেশ কিছু নিয়েও নিই। আর এখানে প্রতিটা জিনিসই দেখো, দেখে আর চোখ ফেরানো যাচ্ছে না। ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে টেবিল ল্যাম্প থেকে শুরু করে প্রতিটা শোপিসই খুব সুন্দর। আর কিচেনের জিনিসগুলোর কথা তো বলারই নেই। এইখানেই ঝুড়িগুলো দেখো বেতের, কি ভালো যে দেখতে। পুরো জায়গাটা দেখতে দেখতে যে কখন অনেকটা সময় পেরিয়ে গেছে বুঝতেও পারিনি জানো। চারপাশে যেদিকেই তাকাচ্ছি নতুন নতুন অনেক রকমের জিনিসপত্র দেখতে পাচ্ছি। তোমরাও যদি কেউ নিতে চাও এই মলটায় কিন্তু যেতে পারো, খুব ভালো ভালো জিনিস রয়েছে। দামটা যে খুব বেশি তা নয়, তবে জিনিস অনুযায়ী দাম তো হবেই বলো, তাও আবার মলেতে। এইখানে দেখো এই বটলগুলো কি ভালো দেখতে। আর এই জিনিসটা আমার নেওয়ার অনেক দিনের ইচ্ছে রয়েছে। আজকে আর নেব না, অন্য একদিন রমজানকে নিয়ে আসব, তখন ওকে নিয়ে এসে নেব, কারণ বয়ে নিয়ে যাওয়ারও তো একটা ব্যাপার থাকে। তো এখানে দেখো আলাদা আলাদা করে সুগার, টি, ডাল, রাজমা সমস্ত কিছু বাইরে থেকে লেখা থাকবে, এরকম ডাব্বাগুলো রয়েছে। ট্রেগুলোও খুব সুন্দর জানো তো। আর ট্রেগুলো কিন্তু কাঠের নয়, কাঠের হলে কিন্তু আমি একটা ট্রে নিয়েই নিতাম। মা তো মুগ্ধ হয়ে প্রতিটা জিনিস দেখছে। আর এখানেও আমাদের অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছিল জানো তো। যেখানেই যাই তোমাদের মতো ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসাটা আমার জন্য অনেক দামি। এবারে মা আর আমি যাচ্ছি একটু ফুড কোর্টে, খাওয়া দাওয়া তো কিছু করতে হবে বলো। চা নিয়েছি, মা মেয়ে এখন খাবো। মা বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সবাই যেন এই ঘরে ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আমাদের ছেলে মেয়েদের জন্য, সকলের জন্য দোয়া করো। একদম। আর মায়ের জন্য দোয়া করো, দোয়া করি তোমাদের জন্য, মাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। একদম এরকম সময় কাটাতে আসা উচিত। মায়েরা আমাদের নিয়ে অনেক কেটেছে, অনেক কিছু করেছে সারা জীবন ধরে। তো মায়েদেরও এরকম একটু আধটু সময় গিফট করা উচিত, কারণ তাদের দুনিয়া আমরা, আমাদের দুনিয়ায় অনেক নতুন কিছু চলে আসতে পারে, কিন্তু মায়েদের দুনিয়া আমরা, মা বাবা। মা যেহেতু চিকেনটা খাইনি তাই মায়ের জন্য ছোলে বাটোরা নিয়েছি জানো তো। আর বোনের কল চলে এলো যে ওর হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে বেরোবে। আর আমাদের এখান থেকে যেতে মোটামুটি 40 মিনিট মতো লাগবে। তো সেই জন্যে আমরা পার্সেল নিয়ে এখন বেরিয়ে পড়ছি। ওলা বা ট্যাক্সি কিছু একটা যেটা পাবো সামনে নিয়ে নেবো। ও চলো, মায়ের মন কখনো আটকানো যায়? মেয়ের ছুটি হয়ে গেছে, সে বসে খেতে পারে? তো সেই জন্য এখন আমরা যাব, নিয়ে নিয়েছি আমরা ওলা। চলো এবারে বোনকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে বোন কয়েকটা ওর মেকআপ প্রোডাক্টসও নিয়ে নিল। এখন বাজে কটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, 11:55, 4 তারিখ, মানে এক্ষুনি 5 তারিখ হবে। আর এই যে ঘরের সব লাইটস অন করে, কি ব্যাপার আছে সেটা সবাই জানে, কিন্তু তুমি কি করছো সেটা আমিও জানি না, কেউ জানে না। গাইস ও কোথায় চলে গেল আমি জানি না। ওর কাছে একটা ফোন আছে, এখানে একটা ফোন আছে,
এত রাতে ও অনলাইনে আমার জন্য কি অর্ডার করেছিল আমি জানি না, তবে কিছু একটা অর্ডার করেছিল। এই যে এখন এডিট করতে বসে দেখলাম কেক অর্ডার করেছিল আর একটা ক্যান্ডেল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এতটাই বেশি অন্ধকার হয়ে গেছে যে ফেস দেখা যাচ্ছে না, তোমার সাথে মিশে মিশে সব কিছু হয়ে গেছে, বুঝলে বাট তো? এটা ভালো লাগছে দেখতে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। একটা লাইট জ্বালিয়ে দিই। একটা না, সবগুলোই জানো জানো, আমার অন্ধকার জিনিসটা একদম ভালো লাগে না। যখনই কোনো স্পেশাল দিন আসে আমাদের কাজের চাপ বেড়ে যায়, ব্যস্ততার মধ্যেও সময় বার করে ও যে আমার জন্য করেছে, রাত 12টার সময় জেগে একটা নিজের মন থেকে কিছু অ্যারেঞ্জ করেছে। আলহামদুলিল্লাহ, এই যে নিজের মন থেকে ভাবার এই জিনিসটাই আমার কাছে অনেক দামি। পর ভালোবেসে এনেছে, তো এই যে সবচেয়ে আগে তোমার জন্য, তুমি না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ধীরে ধীরে আমরা বুড়ো হচ্ছি, এবার ধীরে ধীরে বুড়ো হচ্ছে। বড় থেকে এবার বুড়ো হয়ে গেলাম। তো এই ব্লগটা আমি চাইলেই মিনি ব্লগ হিসাবে বানাতে পারতাম, কিন্তু না, আমার যেসব মানুষ ভালোবাসার রয়েছে এতদিন ধরে ব্লগ দাও করছিল, তাদের জন্যই এই ছোট্ট সুন্দর মোমেন্টসটা শেয়ার করছি। আরো পরিশ্রম করো, আরো আগে চলো। সে মা বাবারা ছোটবেলা না, বড় হও, পড়াশোনা করো, হ্যাঁ ওরকমই হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হও। আমার বর বলছে ভালো করে পরিশ্রম করো, আরো বড় ব্লগার হও, রিলার হও, তাই তো? ওটা নয়, লাইফে আগিয়ে যাওয়া মানে কি শুধুমাত্র মানে সাকসেসফুল হয়ে প্রফেশনালি ভাবে আগিয়ে যাওয়া নাকি, অনেক কিছু ভাবে আগিয়ে যাওয়া। বাচ্চা কাচ্চার মা হও, একদম। দাদি হও, নানি হও। আমার লাইফে এসেছিল বলে আমি অনেক ব্লেসড ফিল করি আমি হয়ে গেছে। সেম। এই যে আজকে আমরা এই মুহূর্তটা কাটাচ্ছি একসাথে হাসি। জানো গাইজ, আমরা একসময় স্বপ্ন দেখতাম আল্লাহ আমাদের একটা ঘর দিও নিজেদের, যেখানে আমরা নিজের মতো করে থাকতে পারবো। জীবনে দেখো চড়াই উতরাই থাকে প্রতিটা পরিবারেই, তো আমরা যখন ভাবতাম তখন ভাবিনি যে আল্লাহ আমাদের জন্য সত্যি এত সুখ এত শান্তি রেখেছে। সবটাই ধৈর্য তোমরা আর দোয়া করো পরিশ্রমের যেন ফল, আমরা আগামী দিনেও এইভাবেই ভালো থাকতে পারি। আমার একটাই চাওয়ার, আমি আমার শেষ নিঃশ্বাসটা যেন রমজানের সাথে থেকেই ত্যাগ করতে পারি। চললাম এখান থেকে। তো যাই হোক, তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দিদি বেলা করে এসছে, আজকে হচ্ছে 5 তারিখ, আমাদের জন্মদিন। তো ভাবলাম ব্লগ যখন করছি, যেই মানুষটা আমাদের জীবনে এখন রয়েছে তাকেও একটু শেয়ার করি। দিদি এখন চা বানিয়েছে, এটা হচ্ছে দিদি গ্লাসে চা খায়, বেশি করে চা খায় বলে, আর আমাকে কাপে ঘরে দিয়ে এসছে। দিদি বলো কেমন আছো? ভালো আছো? তুমি বলো তো আমি কেমন আছি? ভালো আছি তো একদম। তোমাকে আমি জ্বালাই? এইটা একটা ভালো কথা বলেছে গো। দিদি দিদির মতো করে কাজ, আমি আমার মতো কাজ করি। তো দিদি আসে বলে অনেকটা সামলে নেয়। আর এই যে রমজানের কিবোর্ড মাউস এসব এসেছে, অর্ডার করেছিল। হ্যাঁ আসো, চা খাবো। এখন আমরা এখানে বসে চা খাবো আর গল্প করব। দিদি চলে গেছে কাজ করে, এবারে আমি যাবো স্নান করতে, ফ্রেশ হবো। আজকে মা খাবার বানিয়েছে, কি বানিয়েছে আমি সত্যিই জানি না। রমজানকে মা ডেকেছে, রমজান যাবে, খাবারটা নিয়ে আসবে। আর রমজান তো একটু কাজের জন্য অন্য জায়গায় রয়েছে, মানে কাছাকাছিই রয়েছে, আর সেখান থেকে ও চলে যাবে খাবারটা নিয়ে, এখন আসবে। তো আমি এখন স্নান করবো, ফ্রেশ হব, আর ভাবছি একটা নতুন ড্রেস পরি, তাই না? আজকের দিনে তো নতুন ড্রেস তো পরাই যায়। দেখো না, বোনের ক্লাসটার জন্য কিছুই সেলিব্রেট করতে পারলো না। সেলিব্রেট মানে কি, একটু কোথাও যেতাম, খাওয়া দাওয়া আনন্দ করতাম, তবে ডিউ রইলো, পরে একদিন হবে। বেশ কিছুদিন আগে এই ড্রেসটা কিনেছিলাম, আজকে এটাই পরি। আর ওই যে মিস্টার খান চলে এসেছে, আমিও স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, নামাজও পড়ে নিলাম। আর এই দেখো কেমন লাগছে এই ড্রেসটা পরে। ওড়নাটা যদিও ওই ড্রেসটার নয়। বাবা বাজার করেছে, মা রান্না করে পাঠিয়েছে, বর এখানে খাবার সার্ভ করে দিচ্ছে। এর থেকে বেস্ট জন্মদিন আর কি হতে পারে বলো বলো? মা পাঠিয়েছে, ক্যামেরাটা আমি বুঝতে পারি না মাঝে মাঝে কি হয়, ফ্রাইড রাইস নিজে হাতে বানিয়ে, যেটা দেখতে তো ইয়াম্মি হয়েছে। এটা ওপেন করো, চিকেন কষা, আর এটাতে একটু পনির আছে। বাবা মা ডেকেছিল, কিন্তু রমজানের কাজ আছে বলে আমি এবেলায় যাইনি, ও বেলায় যাবো। ওখানেও কাজ আছে। হ্যাঁ কাজ আছে, তাও একটু বেরোবো। হ্যাঁ আমাকে খাইয়েও দিচ্ছে, অলরেডি দোকানে খাইয়ে দিয়েছে। কি অবস্থা!
ও আমাকে যখন তখনই খাইয়ে দেয়, বেশিরভাগ সময় আমি কাজ করলে আমাকে ফাঁকা থাকলেও খাইয়েই দেয়, যেটা মা করতো এখন তো বর করে। আর আমাকে আমি দিই, যখন ও ব্যস্ত থাকে আমি দিই। তো যাই হোক, চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার কথা হচ্ছে। ইউটিউবে আমার একটা মিনি ব্লগের চ্যানেল ওপেন করেছি, রোশনারা খাতুন শর্টস, সবাই গিয়ে সেখানে সাবস্ক্রাইব করে দাও, সেখানে মিনি ব্লগগুলো আসবে রেগুলার। বাই।